9-এর সামটা দেখবে cos 3x মাইনাস cos x, cos 3x এর ফর্মুলায় করা হয়েছে। করার পরে আমি পেজটা উল্টাচ্ছি, পেজটা উল্টানোর পরে দেখো এইরকম ফর্ম এসছে, এখানে cos x কমন নেওয়া হয়েছে 4 cos x, তাহলে cos স্কোয়ার x মাইনাস 1 দিয়ে cos স্কোয়ার x মাইনাস 1 মানে এটা অ্যাকচুয়ালি হয় কি মাইনাস অফ মানে 1 মাইনাস cos স্কোয়ার সাইন স্কোয়ার, এখানে মাইনাস অফ সাইন স্কোয়ার, এই মাইনাসটা সামনে লেখা হয়েছে। দেওয়ার পর কী হয়েছে, নিচে অ্যাকচুয়ালি cos আর সাইন স্কোয়ার আছে, উপরে 1-এর জায়গায় cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার করে এগুলোকে সেপারেট করা হয়েছে। তো দেখে নাও 10-এরটা দেখবে, 10-এরটা তো খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 10-এর মতো আরেকটা অঙ্ক হয়, সেটা আমি বলে দিচ্ছি, সেটা কিন্তু 10-এরটা আমি তোমাকে বলবো, অবশ্যই বলবো 10-এরটা। তবে 10-এরটার মতো আরও দুটো অঙ্ক হয়, সেগুলো কিন্তু তোমরা বাড়িতে করবে। আমি এখানে যেহেতু মনে পড়লো আমি লিখে দিচ্ছি, √tan x মাইনাস √cot x ইন্টু ডিএক্স, আরেকটা হয় √tan x প্লাস √cot x ইন্টু ডিএক্স। আচ্ছা, এই দুটো অঙ্ক না তোমরা করে নেবে, আমি 10-এরটা বুঝিয়েছি, 10-এরটার মতো হবে, তোমরা করে নেবে এটা করে, কারণ এগুলো কিছু না, এই √tan x আর √cot x, তো √sin x বাই √cos x, আবার √cos x বাই √sin x করে এলসিএম করে ফর্মে সাজাবে, এই দেখবে এই ফর্মে আসছে। যাই হোক, আমি এই অঙ্কটা নিয়ে এখন ডিসকাস করছি। এখন নিচে কি আছে, নিচে আছে √sin 2x, উপরে আছে cos x মাইনাস sin x। তো আমি কি করছি এখন, এই যে sin 2x আছে, sin 2xকে আমি কি করছি 1 প্লাস sin 2x করছি, মানে +1 একটা -1 করছি। এই যে 1 প্লাস sin 2x, এটা অ্যাকচুয়ালি দেখবে 1-এর জায়গায় যদি আমরা রিপ্লেস করি 1 = 2 sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার, আর sin 2xকে 2 sin x cos x, তাহলে এটা হবে দেখবে sin x প্লাস cos x এর হোল স্কোয়ার, আর এখানে 1 পড়ে থাকলো। কি বললাম ব্যাপারটা বুঝতে পেরেছো? আমি +1 -1 করলাম, যাতে করে এটা এই দুটো মিলে কি হচ্ছে sin x প্লাস cos x এর হোল স্কোয়ার, আর -1 এখানে পড়ে থাকলো। এবার আমরা sin x প্লাস cos x কে যদি z ধরি, দেখো sin x প্লাস cos x = z, sin x এর ডেরিভেটিভ cos x এর মাইনাস sin x হোল ইন্টু dx = dz। তাহলে কি হলো এটা, cos x মাইনাস sin x ইন্টু dx = এটা কত, dz। ক্লিয়ার? তাহলে এটা কি হবে, cos x মাইনাস sin x ইন্টু dx এর dz, আর এটা কিন্তু z ধরেছি √z² - 1 দিয়ে, দেখো ফর্মুলা আছে, ফর্মুলা পুট করে আমরা জেডের ভ্যালু পুট করে দিচ্ছি। ক্লিয়ার সবার? তোমরা কিন্তু এই দুটো অঙ্ক করে আমাকে অবশ্যই দেখাবে, যদি আটকায় আমাকে বলবে, পুরো এইটার মতো। আচ্ছা, এবার 11 দাগের অঙ্ক। এখন 11 দাগের অঙ্ক কিছু না, ট্যানটাকে সাইন বাই কস করে এলসিএম করে নেওয়া হয়েছে। করে নেওয়ার পরে দেখবে অঙ্কটা 3 নম্বর অঙ্ক, 3 বা 4 নম্বরের অঙ্ক, যেটা আমি বুঝিয়েছি। উপরেও sin x cos x, নিচেও sin x cos x, আমি বুঝিয়েছি অঙ্কটা। তোমরা 11টা দেখে নেবে, 12টাও 11-র মতো। আর বলছি না আলাদা করে, 14টা দেখো, 14টা কি আছে, sin x বাই √1 - sin x। নিচে যেহেতু 1 - sin x, উপরে যেহেতু sin x আছে, আমি 1 - sin x টা উপরে আনার চেষ্টা করছি, এই কারণে 1 -1 করে আমি করছি, যে সেপারেট করে নিচ্ছি 1/√1 - sin x, আর এটা মাইনাস, এটা কী হবে দেখো 1 - sin x বাই √1 - sin x, অ্যাকচুয়ালি এটা কাটাকাটি হলে √1 - sin x ইন্টু dx। ক্লিয়ার সবার কাছে? আর এটা কী হবে দেখো, এটা অটোমেটিক্যালি 1-এর জায়গায় আমরা করবো কি cos স্কোয়ার x/2 মাইনাস sin স্কোয়ার x/2, আর sin x এর জায়গায় কী করবো 2 sin x/2 ইন্টু cos x/2। তার মানে এটা কী হবে, cos x/2 মাইনাস sin x/2 এর হোল স্কোয়ার, রুটের বাইরে গেলে cos x/2 মাইনাস sin x/2। একই রকমভাবে এই উপরটা হলে এটাও কিন্তু একই জিনিস আসছে। এগুলো কিন্তু স্টেপ জাম হচ্ছে, এগুলো তোমরা অবশ্যই, এগুলো তোমরাও করবে, তোমরা সবাই পারবে, আমি এটুকু কনফিডেন্স দিচ্ছি তোমাকে, তবে প্র্যাকটিসটা একটু বাড়াতে হবে। ঠিক আছে? দেখো এই ফর্মটা এসছে, এরপর কি করা হচ্ছে, এই স্টেপটা দুটো মনে রাখো, আমি নেক্সট পেজ উল্টাচ্ছি। আচ্ছা, এইখানে কি করা হচ্ছে, নিচটা এখন √2 কমন নিয়ে 1/√2 আনা হচ্ছে, আর উপরটা যেমন ছিল তেমন রাখা হয়েছে। আচ্ছা, এখানে 1/√2-র জায়গায়, প্রথম 1/√2-র জায়গায় cos π/4, সেকেন্ড 1/√2-র জায়গায় sin π/4। তাহলে নিচটা কী হবে দেখো, নিচটা cos a প্লাস বির ফর্মুলা, cos a প্লাস বি উপরে উঠলে কী হয়, sec a প্লাস বি। তাহলে sec x/2a আর π/4 ইন্টু dx। ঠিক আছে, ইন্টিগ্রেশন হবে এটা, আর এটা তো কিছু না, cos x/2-র ইন্টিগ্রেশন কত হবে, sin x/2 বাই হাফ হয়, সেই হাফটা উপরে হলে 2, আর এটা sin x/2-র ইন্টিগ্রেশন cos মাইনাস ছিল, তাহলে এটা আরেকটা মাইনাস আসবে ইন্টিগ্রেশন সাইনের ক্ষেত্রে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, cos x/2 বাই হাফ, হাফটা উপরে উঠলে 2। ক্লিয়ার? তবে সবাইকে বলি, যখন একটা পার্ট ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে না, c1 একটা কনস্ট্যান্ট দেবে, হ্যাঁ, তারপরে তখন টোটালি ইন্টিগ্রেশন হলে c আসবে। তো যাই হোক, এইটা, আর এটা sec x উপরে উঠে গেল। দেখো sec x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা এটা করা আছে, তবে একটু মাথায় রাখবে, এখানে কিন্তু x নয়, এটা mx আছে, mx মানে কত, হাফ, mটা হাফ, এই জন্য একটা 1/m করতে হবে, 1/2 করতে হবে, এখানে 1/2 মানে 2, এগুলো সব স্টেপ জাম করা আছে, হ্যাঁ। mx অ্যাকচুয়ালি হাফ হয়, সেই কারণে 1/m, তার মানে 1/2 মানে 2, দেখো এই ফর্মটা করা আছে।
আচ্ছা 14টা দেখবে, 14টা এরকম আছে ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 7/2। এখানে কি করা হচ্ছে এখন, এক্সের জায়গায় ট্যান থিটা ধরা হচ্ছে, এক্সের জায়গায় ট্যান থিটা, তাহলে ডিএক্স ইকাল টু কী হবে সেক স্কোয়ার থিটা ডি থিটা, ডিএক্স ইকাল টু তাহলে ডিএক্সের জায়গায় সেক স্কোয়ার থিটা ডি থিটা ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার 7/2, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার মানে সেক স্কোয়ার হয়, তাহলে সেক স্কোয়ার আর এখানে 7/2 কালে এটা সেক টু দি পাওয়ার 7, তাহলে সেক স্কোয়ার বাই সেক টু দি পাওয়ার 7, তার মানে কী হবে এটা হবে কস টু দি পাওয়ার 5, এটা হবে ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার 5 থিটা ডি থিটা। আচ্ছা দেখো কস টু পাওয়ার 5 থিটা তোমরা সবাই জানো, এটা আগে করেছো, কস টু পাওয়ার 4 ইন্টু কস থিটা ডি থিটা করে দেবে, কস টু পাওয়ার 4টাকে আবার সাইনে কনভার্ট করে নেবে, দিয়ে সাইন থিটা ইকাল টু জেড করলে চলে আসবে, সাইন থিটা ইকাল টু আবার টি বা জেড কিছু করে নেবে চলে আসবে। তো নেক্সট অঙ্কটা দেখো 15টা লক্ষ্য করো, কস টু পাওয়ার 4 থিটা বাই সাইন থিটা ইন্টু ডি থিটা। আমি কি করছি কস টু পাওয়ার 4টাকে সাইনে কনভার্ট করছি, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার, কস স্কোয়ার হোল স্কোয়ার মানে কস টু পাওয়ার 4 বাই সাইন থিটা হয়েছে। দিয়ে আমি কি করছি এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ব্রেক করছি, দিয়ে আমি একটা করে সেপারেট করে নিচ্ছি, 1 বাই সাইন মানে কোসেক, আর এটা সাইন বাই সাইন মানে সাইন, আর সাইন স্কোয়ার বাই সাইন মানে সাইন, সাইন টু পাওয়ার 4 বাই সাইন মানে সাইন কিউব, ঠিক আছে। দিয়ে তারপর দেখবে ইন্টিগ্রেশনটা একবার নর্মাল ফর্মে করা আছে, তুমি দেখবে কোনো অসুবিধা নেই। এরপরে আসি 16টা কী আছে সাইন কিউব থিটা বাই রুট ওভার কস থিটা, রুট ওভার কস থিটা, সাইন কিউব থিটা মানে সাইন স্কোয়ার ইন্টু সাইন থিটা। আচ্ছা এই সাইন থিটাটা কার ডিফারেন্সিয়েশন হয়, কসের ডিফারেন্সিয়েশন হয়, তাহলে এই সাইন স্কোয়ারকে কী করবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর নিচে আছে কস থিটা, এই কারণে আমরা কী করছি কস থিটাকে জেড ধরবো, জেড না ধরে আমরা জেড স্কোয়ার ধরছি, কী কারণে জানো তো, নিচে রুট আছে বলে, নিচে রুট আছে বলে সেই জন্য কস থিটাকে জেড স্কোয়ার ধরে নিচ্ছি, ধরে দেখো এটাকে রিপ্লেস করা হচ্ছে, ভালো করে দেখবে অঙ্কটা বুঝতে পারবে করলে। আচ্ছা এরপরে আসো 17 দাগের অঙ্ক, মনে হয় আচ্ছা 15, 16, 17, হ্যাঁ ঠিক আছে 17 দাগের অঙ্ক। দেখো সেক আর এটা কস, এইটা কিছু না, সেকটাকে আমরা 1 বাই সেক আর কোশেক আছে 1 বাই কস 1 বাই সাইন করে নিয়েছি, দিয়ে কস টু দি পাওয়ার 8-এর 9 এক্স আছে আমরা, হ্যাঁ আর সাইন টু দি পাওয়ার 10-এর 9 এক্স আছে, আমি সাইন টু দি পাওয়ার 10-এর 9 এক্স বাই কস টু দি পাওয়ার 10-এর 9 একটা জোর করে করলাম, ঠিক আছে, এটাকে ট্যান আনার জন্য, যেহেতু এটা বাই করলাম এখান থেকে ইন্টু কস টু দি পাওয়ার 10-এর 9 করেছি, তাহলে এটা কী হলো দেখো, এটা সাইন বাই কস কত ট্যান, তাহলে ট্যান এক্স হোল টু দি পাওয়ার 10-এর 9, আর এখানে তুমি চিন্তা করবে 8-এর 9 10-এর 9 দুটো ইন্টু হচ্ছে মানে পাওয়ারে পাওয়ারে অ্যাড হয়ে যাচ্ছে, তার মানে 8-এর 9 প্লাস 10-এর 9 সমান 18-এর 9, 18-এর 9 মানে 2, তাহলে এটা কস স্কোয়ার এক্স, কস স্কোয়ার এক্স উপরে উঠলে কী হবে সেক স্কোয়ার এক্স হয়েছে, দিয়ে কী করা আছে এখন, দিয়ে তোমার ট্যান এক্স ইকাল টু জেড ধরা হয়েছে, এবার তোমরা নিজেরা করো করলে বুঝতে পারবে। একই রকমভাবে এই অঙ্কটা তোমরা লক্ষ্য করবে, এটা কোসেক টু দি পাওয়ার 2-3x আর কস কিউব এক্স ডিএক্স, তো কস কিউবকে ভাঙা হয়েছে কস স্কোয়ার ইন্টু কস, আর কোসেকটাকে নিচে নামার জন্য সাইন হয়ে যাচ্ছে, দিয়ে আমরা কি কস স্কোয়ারকে কী করেছি 1 মাইনাস সাইন স্কোয়ার, আর কস এক্স ডিএক্স অ্যাকচুয়ালি কস এক্স ডিএক্স কার ডেরিভেটিভ হয় সাইন এক্সের, এই জন্য আমরা কী করছি সাইন এক্স ইকাল টু জেড না ধরে আমরা জেড ধরলেও হবে, জেড কিউব ধরছি কেন, এখানে দেখো ফ্র্যাকশনটা বাই 3 আছে, সাইন এক্সের জায়গায় জেড কিউব ধরলে তাহলে জেড কিউবের 3 আর এই 3 কেটে যাবে, তাহলে করতে সুবিধা হবে, এই জন্য সাইন এক্সের জায়গায় জেড কিউব ধরা হয়েছে। এবার তোমরা দেখে নেবে, দেখলে কিন্তু সাবস্টিটিউশনটা বুঝতে পারবে, এগুলো অ্যাকচুয়ালি সাবস্টিটিউশনের অঙ্ক, কিন্তু যেহেতু স্পেশালি হচ্ছে এই কারণে এগুলো স্পেশাল ফর্ম। আমি 19 to 20টা বলছি, 19-20 অ্যাকচুয়ালি যদি এই এক্সারসাইজের 10খানা অঙ্ক দাগানো যায়, মানে সেরা 10খানা, তার মধ্যে 19 আর 20টা থাকবে। তো 19 দেখো, 19 কী আছে ডিএক্স বাই 1 মাইনাস কস এক্স ইন্টু কস আলফা, এখানে তুমি মাথায় একটা খেয়াল রাখবে, এইটা কিন্তু ভেরিয়েবল, এটা কিন্তু কনস্ট্যান্ট, কস আলফাটা কিন্তু কনস্ট্যান্ট। আমি কি করেছি কস এক্সটাকে এখানে ট্যানের ফর্মুলা লাগিয়েছি, ট্যান মানে কস টু থিটার ফর্মুলা ট্যান দিয়ে 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2, দিয়ে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2কে আমি এলসিএম করছি, এলসিএম করতে এটাকে উপরে তুলে দিয়েছি, দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 ইন্টু ডিএক্স, আর এটা 1-এর সাথে ইন্টু হলে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 মাইনাস এটা এখন 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 ইন্টু কস আলফা হয়েছে। অ্যাকচুয়ালি এখানে দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 ইন্টু ডিএক্স, তার মানে এটা কী হয় সেক স্কোয়ার এক্স বাই 2 ইন্টু ডিএক্স হয়েছে, আর এটা কি হয়েছে দেখো এখানে কি আছে 1, এই 1টা এখানে রেখেছি, আচ্ছা এখানে কি হচ্ছে -1 ইন্টু কস আলফা, 1 মাইনাস কস আলফা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট, এটা কিন্তু কনস্ট্যান্ট, এখানে কোনো এক্স নেই, এটাকে আলাদা করেছি। তারপরে দেখো এক্সের টার্ম দেখো ট্যান স্কোয়ার এক্স বাই 2, তাহলে ট্যান স্কোয়ার এক্স বাই 2 সেটাকে এখানে নিয়েছি, তাহলে কমন নিতে এটা কী হয়েছে 1, আর এখানে কি হয়েছে মাইনাস মাইনাসে প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 ইন্টু কস আলফা, তাহলে এটা কস আলফা হয়েছে 1 প্লাস কস আলফা ট্যান স্কোয়ার এক্স বাই 2, ক্লিয়ার। এবার আমরা কী করবো এখন
এবার আমরা ট্যান স্কোয়ার এক্স বাই টু যে আছে এখানে ট্যান এক্স বাই টু ইকাল টু জেড ধরেছি, এটা গ্রিন কালারে আছে, একটু ভালো করে দেখবে। তাহলে এক্স বাই টু এর ডেরিভেটিভ কত হাফ, আর ট্যান এক্স বাই টু এর কত সেক্স স্কোয়ার এক্স বাই টু ইন্টু ডিএক্স ইকাল টু ডিজেড। তাহলে এটা টুটা এদিকে মাল্টিপ্লাই হলে এটা টু ইন্টু ডিজেড হয়েছে, দেখো তাই হয়েছে, উপরে সেক্স স্কোয়ার এক্স বাই টু ইন্টু ডিএক্স ইকাল টু টু ইন্টু ডিজেড হয়েছে, আর এটা ওয়ান মাইনাস কস আলফা প্লাস ওয়ান প্লাস কস আলফা ইন্টু জেড স্কোয়ার, কারণ জেড ধরেছি। এবার দেখো আমি কি করছি, এখানে ওয়ান মাইনাস কস আলফা মানে টু সাইন স্কোয়ার আলফা বাই টু, আর ওয়ান প্লাস কস আলফা মানে টু কস স্কোয়ার আলফা বাই টু ইন্টু জেড স্কোয়ার। এখান থেকে টু কমন নেবে, টু কমন নিলে এই বাইরের টু এর সাথে এই টু কেটে যাবে, আর সাইন আলফা বাই টু এর হোল স্কোয়ার প্লাস জেড ইন্টু কস আলফা বাই টু এর হোল স্কোয়ার। তোমরা এটা নিশ্চয়ই তোমাদের খুব জানা ফর্মুলা মানে কি, এটা ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। দেখো ডিএক্স বাই, কারণ এটা ভেরিয়েবল আছে এটা, তাহলে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এর ইন্টিগ্রেশন কী হয়, এর ইন্টিগ্রেশন হয় ওয়ান বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ। তো তোমাকে আমি বলবো এখানে এক্স নেই, এখানে একটা এক্সের সঙ্গে কনস্ট্যান্ট আছে এম এক্স আছে, এই জন্য আমি ফর্মুলার আগে ওয়ান বাই এম দিয়ে স্টার্ট করেছি। দেখো ওয়ান বাই এম মানে ওয়ান বাই কস আলফা বাই টু, ওয়ান বাই কস আলফা বাই টু, ওয়ান বাই এম দিয়ে স্টার্ট করেছি। তারপরে ফর্মুলায় কী আছে, ওয়ান বাই এ মানে এইটা কনস্ট্যান্টটা এটা এ স্কোয়ার, ওয়ান বাই এ ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ, এক্স মানে এই পুরোটা, এক্স বাই এ, এ মানে এইটা, নিশ্চয়ই ফর্মুলাগুলো ম্যাচ করলে বুঝতে পারবে, প্লাস সি। এবার কি হয়েছে, এবার আমি কি করছি, এখন উপর নিচে টু দিয়ে মাল্টিপ্লাই করেছি, এখানে উপর নিচে টু দিয়ে মাল্টিপ্লাই করেছি, ট্যান ইনভার্স জেডের মান বসিয়েছি, আর কস আলফা বাই টু বাই সাইন আলফা বাই টু মানে কট আলফা বাই টু হয়েছে। এবার দেখো এটা কি হচ্ছে, টু সাইন আলফা বাই টু কস আলফা বাই টু, তার মানে এটা কি হচ্ছে সাইন আলফা, মানে সাইন টু থিটার ফর্মুলা সাইন আলফা, সেটা উপরে উঠলে কোশেক আলফা। অঙ্কটা দেখে নাও হাতে, নিজেদের হাতে কিন্তু করে নেবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট। আমি 20 দাগেরটা বলে দিই, 20 দাগেরটা বলা বলতে কিছু না, 20 দাগটা একই রকম, এটা শুধু কস এক্স প্লাস কস আলফা আছে, সেটা ইন্টু ছিল ওয়ান কনস্ট্যান্ট দিয়ে, এটা কিন্তু প্লাস আছে। এটা কিছু না, ওই যেটা ভেরিয়েবল আছে তাকে ট্যানের ফর্মুলা ভেঙে দিলাম, কস টু থেকে ট্যান দিয়ে যে ফর্মুলা সেটা ভেঙে দিলাম, আগের মতো এলসিএম করেছি, এলসিএম করে এখানে কনস্ট্যান্ট পার্ট আলাদা আর মানে ভেরিয়েবল পার্ট আলাদা করেছি, দিয়ে কিছু না, তারপরে আমরা ট্যান এক্স বাই টুকে আগেরটার মতো ট্যান এক্স বাই টুকে জেড ধরেছি, জেড ধরে এখানে পুট করে দেখো তাই একই রকম আসছে, শুধু ফর্মুলাটা চেঞ্জ হচ্ছে, দেখলেই তোমাদের বুঝতে পারবে, এটা বুঝতে পারবে। অঙ্কগুলো কিন্তু নিজেদের হাতে করো, যদি না বুঝতে পারো বা পার্টিকুলার কোন অঙ্কটা সমস্যা হচ্ছে আমাকে বলবে, আর আমি সবাইকে বলবো সবাই কিন্তু 4 মার্কস 5 মার্কস কিন্তু সাথে সাথে স্টার্ট করে দাও, একবারে কেউ লেট করবে না, ওকে।